আজকে এই ভাঙা মন্দিরের ভিডিওটা তোমরা ভালো করে দেখো এবং শেখো। যাদের কেটে কেটে দেখার ইচ্ছা তারা চলে যাও, যাদের শেখার ইচ্ছা তারা থেকে যাও। তাদের জন্য আমি ভিডিও বানাই, যারা মন দিয়ে ভিডিওটা দেখবে। সুন্দর একটা ব্লু, যে ব্লু তোমার কাছে আছে, আল্ট্রামারিন হোক, ফ্রেঞ্চ আল্ট্রামারিন হোক, কোবাল্ট হোক, দিয়ে আকাশটা অল্প একটু জল দিয়ে কালারটা করে দাও, বেশি আকাশে রং দেবে না। পেছন থেকে প্যারট গ্রিন দিয়ে ব্যাকগ্রাউন্ডের বুশগুলো করবে। একদম সহজ সাদাসিধে সাধারণভাবে ওয়াটার কালারটা শেখো, শিখতে পারবে, অনেক ভালো লাগবে। আমি বললাম এবার নিচের দিকটা ডার্ক গ্রিন দাও, ভালো করে দেখো আমি কিভাবে কালারটা দিচ্ছি। কি হবে, আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে ব্রাশটা দূর থেকে ধরে করি। আমি জানি হাত ঢুকে যায় বলে অনেকে দেখতে পায় না, আমার কষ্ট হয় করতে, কিন্তু আমি তোমাদের সুবিধার জন্য দূর থেকে ব্রাশ চালাই যাতে তোমরা দেখতে পাও ভালো করে, ভিজুয়ালটা ক্লিয়ার হয়। অনেক সময় মনে হয় কাছে গিয়ে কাজ করি, কিন্তু করতে পারি না, একটু বেঁকে চলে যাই। কিন্তু কিছু করার নেই, আমি জানি কতটা ডিফিকাল্ট ইউটিউবে মানুষকে বোঝানো যায়, ওরে ভাই তোরা এটা ছবি আঁকা শেখা যায় এখানে এসে। সবাই তো রং চঙে ছবি ভালো লাগে, কিন্তু আমি তো এটাই করতে পারি, এটাই আমি তোমাদের দেখাই আসল ওয়াটার কালার। বাকি যে কি আমি জানি, বাকিগুলো কারোর সম্বন্ধে কিছু বলবো না, বাট আমি জানি শেখা কিভাবে যায় ওয়াটার কালার, কারণ আমি নিজে নিজে শিখে শিখে প্র্যাকটিস করে করে করেছি, তো আমি জানি কোথায় কি ফল্ট হয় মানুষের। এখানে অলিভ গ্রিন দিয়ে গাছগুলো করলাম, সুন্দর করে অলিভ গ্রিন ইউজ করেছি, একটু ডার্ক ব্রাউন। এখানে বানসাইনা কালার দিয়ে মন্দিরের কালারটা একেবারে বানিয়ে নেবে, বারবার বানাতে যাবে না, কালার ভেরিয়েশন নষ্ট আলাদা আলাদা হয়ে যাবে। একেবারে বানিয়ে নেবে, নিয়ে কালারটা ইউজ করবে একদম সাধারণভাবে, সরল সিধা, একদম সাধারণভাবে। আমি তোমাদের সবাইকে বলছি, পরবর্তীকালে যখন শিখে যাবে তখন গিয়ে কম্পিটিটিভ ছবি করবে। এখন যখন তোমরা ইনিশিয়াল স্টেজে আছো, প্রাইমারি স্টেজে আছো, তোমাদের এখন এইগুলোকেই বারবার প্র্যাকটিস করতে হবে। ব্যাকাচারা ভুলভাল পার্সপেক্টিভে সিটিস্কেপ করার থেকে সুন্দর সহজ সরল গ্রামের দৃশ্য আঁকা অনেক বেশি সুন্দর। যারা মনে করে সিটিস্কেপ করবো আর বিরাট কিছু করে ফেলবো, তারা যদি প্রপারলি হয় তাহলে দেখতে ভালো লাগে। সিটিস্কেপের পার্সপেক্টিভ গন্ডগোল হলে কিন্তু প্রচন্ড জঘন্য দেখতে লাগে, সেটা আমরা জানি, বুঝতে পারি। তাই জন্য এই যে আমার একটা ছোট্ট মন্দির, শিব মন্দির বা কালী মন্দির বা যাই কিছু তোমরা যেটা তোমার ইচ্ছা হবে তোমাদের পাশে দেখা ছবি। হ্যাঁ, ভাঙা মন্দিরের অনেক দৃশ্য গ্রামগঞ্জে দেখা যায়। হ্যাঁ, তো আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এসব জায়গায় তো প্রচুর পরিমাণে এরকম ভাঙা ভাঙা স্মৃতিসৌধ অনেক রয়েছে, সেইগুলোকে আঁকার মধ্যে একটা আলাদা মজা আছে। হ্যাঁ, এবং এই মন্দির টন্দিরের পাশে একটা ছোট ঘর থাকে, সেটা আমি এঁকেছি। ইয়েলো আকার কালারটা খুব ফাস্ট টেনে দিলাম, খুব ফাস্ট টানলাম। এরপরে প্যারট গ্রিনটা ফাস্ট টেনে দিলাম, খুব ফাস্ট টানবে, ভয় পাবে না। ভয় পেলে ওয়াটার কালার করতে পারবে না, অ্যাক্রিলিক অয়েল যাই করো না কেন, ভয় পেলে কিন্তু ওয়াটার কালার হবে না, কারণ ধরে ধরে ওয়াটার কালার হয় না এভাবে। হ্যাঁ, সে রিয়েলিস্টিক ফটো ফিনিশ পেন্টিং যারা করে তাদের ব্যাপার আলাদা, বাট আমি ওয়াটার কালারকে যেভাবে বুঝি, ওয়াটার কালার মানে আমি যেটা স্টাডি করেছি সেটাকেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো কি সুন্দর অলিভ গ্রিন দিয়ে আমি কাছের নারকেল গাছটা করলাম, একদম কাছে। হ্যাঁ, একদম কাছে। ওখানে আমি আরেকটা নারকেল গাছ অ্যাড করে দিলাম ছোট, কম্পোজিশনটাকে ভালো করবার জন্য। বাড়ির ছাদের মধ্যে আমি কালার দেবো এবার হালকা, এখন একদম সাদা হয়ে রয়েছে। তো ওইখানে আমি একটু রং দেবো, তোমার একটু ধৈর্য ধরে দেখো। আমি বারবার বলছি, আমি কিন্তু অনেক পরিশ্রম করছি এই চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য। আমি দেখতে পাই ভিডিও 10 মিনিটে 5 মিনিটের ভিডিও করলে 2 মিনিটের ওয়াচ টাইম, মানে কি সবাই কেটে কেটে দেখেছে। আমার তাতে কোনো ক্ষতি নেই, তাতে করে আমি হয়তো একদিন ভিডিও বানানোটা বন্ধ করে দেবো, বাট হয়তো তোমরা শিখতে পারতে এই চ্যানেলটা থেকে, এটাই আমার বিশ্বাস। দরজাটা একটু ডার্ক গ্রে ব্রাউন কালার দিয়ে দিলাম, ছোটো ছোটো টোকাটুকিগুলো দিচ্ছি মন্দিরটা, যাতে মন্দিরটা দেখতে একটুখানি রিয়েলিস্টিক লাগে, বেশি ডিটেল নয়, যেরকম হয় আর কি। হ্যাঁ, ইটের ভাঙা ভাঙা ইটের খাঁজগুলো যেরকম দেখতে হয় আর কি, আর কিছুই না। দেখো কি সুন্দর আস্তে 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 মন্দিরের ছোট ছোট ব্রোকেন পার্টগুলো দেখা যাচ্ছে। বাড়িটা করলাম, বাড়ি একটা ছোট দরজা যেরকম হয়, একদম সিম্পল। হুম, সাধারণভাবে এখানে একটুখানি মানুষটার মধ্যে একটু কালার দিয়ে দেবো। মানুষ তো বারবার দেখায় তোমাদের, মানুষ আঁকা কত সিম্পলভাবে আঁকা যায়। দুটো মানুষ, একটা মহিলা পেছন দিক দিয়ে যাচ্ছে পুজো করতে, একজন সামনের দিকে একটা পুরুষ মানুষ এগিয়ে আসছে। আমি বারবার তোমাদের বলছি, একটা চ্যানেল বানিয়েছি অনেক আশা নিয়ে বানিয়েছি, ওয়াটার কালার শেখাবো বলে। মানুষের মধ্যে লাল নীল সবুজ ব্যবহার করার যে প্রবণতা, ভুলভাল জায়গায় ভুলভাল কালার ইউজ করার যে প্রবণতা, সেইটাকে ঠিক করবার জন্য এই চ্যানেলটা বানানো। এখন বলবে তোমার কি দরকার পড়েছে মানুষের ভুল ঠিক করার? আমরা এই জেনারেশন যদি ঠিকঠাক ভুলটা যদি না ধরে দিয়ে যাই, এই ভুলটাই চলতে থাকবে। যেমন ভুল চলতে চলতে অনেকে আঁকা মানুষের খারাপ হয়ে গেছে। অনেক জায়গায় দেখছি 200 স্টুডেন্ট 500 স্টুডেন্ট হাতের আঁকা শুধু ফুল আর পাতা, আর চারপাশ দিয়ে কালো কালো বর্ডার দেওয়া প্রজাপতি। এই যে হয়েছে কেন বলতো? কিছু মানুষ দেখিয়ে যায়নি ভুলগুলো, তাদের নিজের মধ্যে নিয়েই তারা পৃথিবী থেকে চলে গেছে। তারা যদি দেখিয়ে চলে যেত তাহলে হয়তো এগুলো হতো না, বা মানুষ নেয়নি, মানুষ কারোর জ্ঞান শোনেনি বলেই হয়তো তারা দিতে দেয়নি, আমার এটাও মনে হয়।
আমি দিচ্ছি, কালকে যদি সবাই বলে আমি জ্ঞান দিচ্ছি, আমি হয়তো চ্যানেল বানানো বন্ধ করে দেবো, আমি আমার নিজের কাজ কারো ডেভেলপ করে নিয়ে চলে যাবো। যে সময়টা আমি এখানে দিচ্ছি ইউটিউবে দাঁড় করানোর জন্য। তোমাদের অনেকে আমার কথা ভালো লাগে না, প্লিজ কথা শুনবে না, মিউট করে দাও, ভিডিও দেখোই না। আমরা ভগবানের আশীর্বাদ ভেবে ভাবতাম স্যারদের কথাগুলোকে, যারা আমাদের বোঝাতো, সেটা বুঝিয়ে বুঝিয়ে মেরে কান ধরে চুলের মুঠি ধরে আমাদের দেখিয়েছে। তখন লাগতো হয়তো, আজকে বুঝতে পারি সেগুলো আশীর্বাদ ছিল। এখন আমরা সাকসেসফুল হয়েছি, স্যারদের পায়ে হাত দিয়ে প্রণাম করি, তখন স্যাররা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে। যখন যে মাথায় একদিন চুলের মুঠি ধরে মেরেছে সেই মাথায় একটা হাত বুলিয়ে দেয়। হ্যাঁ, তো আজকে বুঝতে পারি যে স্যারের কথাগুলো কত ইম্পর্টেন্ট ছিল। ডার্ক গ্রিন কালার দিয়ে এই ঝোপ ঝোপগুলো করলাম, একদম ডার্ক গ্রিন। পেন্টিংটা অলমোস্ট শেষের দিকে। হ্যাঁ, এই ডার্ক কালারগুলো কি করবে, পেন্টিংটার যে ফোকাল পয়েন্ট, যে আমার সাবজেক্টটা, সেটার মধ্যে আমাদের দৃষ্টি আরো বেশি করে নিয়ে যেতে সাহায্য করবে। ছবি আঁকা মানে শুধু ছবি আঁকা নয়, যেটা আমার সাবজেক্ট, আমি একটা কুকুর দেখাতে চাইছি, সে কুকুরটা আমার সাবজেক্ট, সেটাকে যেন এক চোখটা খুলেই অডিয়েন্স দেখতে পায়। সেটা যদি দেখতে না পায় তাহলে তোমার পেন্টিং এর মধ্যে ভুল আছে, তোমার পেন্টিং সঠিক হয়নি। এখানে তোমরা বলবে যে তোমার পেন্টিংটা, আমার এই পেন্টিং এর মধ্যে মন্দিরটাই তোমরা দেখতে পাচ্ছ কিনা ঠিকঠাক, যে মন্দিরটা তোমার চোখ প্রথমে গিয়ে আটকাচ্ছে কিনা। হ্যাঁ, তো এটা দেখবে। ছোট ছোট কটা পাখি অ্যাড করলাম মন্দিরে যেরকম হয়। দেখো আমি হাত আসলে একটুখানি ব্লার হয়ে যাচ্ছে, আই এম সো সরি ফর দ্যাট। এখানে আস্তে আস্তে কি সুন্দরভাবে মন্দিরটা হয়ে গেল, মানুষটাও হয়ে গেছে, ছোট ছোট শ্যাডো, একটু জলের টুকটাক রিফ্লেকশন। আর বেশি কিছু করো না, বেশি কিছু করবে তো ছবি খারাপ হয়ে যাবে। এই সিম্পল ভাবে রাখো। ভিডিওটা সবাইকে শেয়ার করো, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো, ভিডিও দেখবে, লাইক করবে, কমেন্ট করবে যদি ভালো লাগে। তোমাদের এই ছোট্ট হেল্পটা আমার চ্যানেলটাকে দাঁড়াতে সাহায্য করবে। খাওয়া দাওয়া, নাচ গান, ভিডিওর সাথে সাথে আর্ট অ্যান্ড কালচারের ভিডিওগুলোও মানুষ ভাইরাল করুক, মানুষ দেখুক, এই আশা রাখলাম। সবাই ভালো থেকো, অনেক ভালো থাকো তোমরা।